নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমি বরেন চক্রবর্তী, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে বিষয়টা খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। অনেকের মনেই ভুল ধারণা আছে তন্ত্র মানেই ব্ল্যাক ম্যাজিক বা খারাপ কিছু। তো এই তন্ত্র নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। অনেকেই মনে করে তন্ত্র মানেই ব্ল্যাক ম্যাজিক বা খারাপ কিছু, কিন্তু তন্ত্র মানে ব্ল্যাক ম্যাজিক না। ব্ল্যাক ম্যাজিকটা হচ্ছে তন্ত্রের একটা পার্ট। তন্ত্র হচ্ছে বিরাট একটা শাস্ত্র, তার মধ্যে অনেক কিছু রয়েছে। সেই শাস্ত্রের একটা পার্ট হচ্ছে এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। কিন্তু যারা উচ্চমার্গের সাধক আছে, তান্ত্রিক আছে, তারা কিন্তু কখনো ব্ল্যাক ম্যাজিক করে কারো ক্ষতি করে না। তারা সবসময় মানুষের ভালো করার চেষ্টা করে। তো তন্ত্রের অর্থ হচ্ছে ত্রাণ বা মুক্তি। এই ত্রাণ হচ্ছে সাধনার মাধ্যমে, ঈশ্বরের সাধনা করতে হয়, সেই সাধনার মাধ্যমে মুক্তি লাভ করা বা মোক্ষ লাভ করা, তাকেই বলা হয় তন্ত্র। তন্ত্র হচ্ছে নিজের আত্মার শুদ্ধিকরণ করা, নিজের কুণ্ডলিনী জাগরণ করা সাধনার মাধ্যমে, তাকে বলা হয় তন্ত্র। অনেকের মনেই তন্ত্র নিয়ে ভুল ধারণা থাকে। তান্ত্রিকদের দেখলে অনেকে ভয় পায় যে এই লোকটা তন্ত্র করছে বা তান্ত্রিক এনি, এদেরকে দেখলে ভয় পায়। ভয় পাওয়ার কিছু নেই। আপনার যদি কোনো রকম কোনো সমস্যা হয়, এই তান্ত্রিকদের কাছে যাবেন। যারা উচ্চমার্গের তান্ত্রিক, তারা অবশ্যই আপনাকে সাহায্য করবে, আপনার বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। এবং এই তন্ত্রের দুটি ভাগ আছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী তন্ত্রের দুটি ভাগ, একটি হচ্ছে আগম ও একটি নিগম। এবং এই তন্ত্রের কিন্তু অনেক পার্ট আছে, অনেক রকম তন্ত্র রয়েছে এর মধ্যে। যেমন রুদ্রজামল তন্ত্র, দুর্গাডামর তন্ত্র, হ্যাঁ, যোগিনী তন্ত্র, এরকম আরও প্রচুর ভাগ রয়েছে তন্ত্রের। তো তন্ত্রটি হচ্ছে একটি সাধনা, বিভিন্ন প্রকারভাবে বিভিন্ন প্রসেস রয়েছে এবং তা গুরুমুখী বিদ্যা। শাস্ত্রের মধ্যে তো অবশ্যই আছে, কিন্তু সবথেকে বড় হচ্ছে গুরুমুখী বিদ্যা। যেগুলো গুহ্যতন্ত্র রয়েছে, একমাত্র গুরুর কাছেই পাওয়া যায়। গুরু ছাড়া আপনি কোনো শাস্ত্রে সেই মন্ত্র বা সেই তন্ত্রের যে প্রক্রিয়া, সেগুলি আপনারা পাবেন না। তো এর জন্য বলা হয় ভালো কোনো গুরু কিন্তু সন্ধান করতে হয় তন্ত্র সাধনার জন্য। ভালো কোনো গুরুই আপনাকে সঠিক সাধনার পথ দেখাতে পারবে। তন্ত্রের যে ধারাগুলি রয়েছে, প্রক্রিয়াগুলি রয়েছে, সেগুলি আপনাকে শেখাতে পারবে। তার মধ্যে রয়েছে শক্তি সাধনা, শৈব সাধনা, হ্যাঁ, বৈষ্ণব সাধনা, বিভিন্ন প্রকার সাধনাগুলি রয়েছে। এবং তার মধ্যে আবার আলাদা আলাদা পার্ট আছে। যেমন শক্তি সাধনার মধ্যে আছে কালী সাধনা রয়েছে, তারা সাধনা, হ্যাঁ, বগলামুখী সাধনা, ছিন্নমস্তা সাধনা। আবার শৈব সাধনার মধ্যে রয়েছে অঘরী সাধনা, এরকম বিভিন্ন রকম সাধনাগুলি কিন্তু রয়েছে। তো এইসব সাধনা যারা করে, তাদের কিন্তু জীবনে কোনো রকম আর বাধা বিপত্তি থাকে না। তারা জীবন থেকে সমস্ত মায়া কাটিয়ে তারা কিন্তু একটা অন্য জগতে চলে যায়। হ্যাঁ, তারা মানে ভগবানের যে আশীর্বাদ তাদের উপর সবসময় থাকে এবং সাধনার মাধ্যমে নিজেদের যে মনের শান্তি, সেটা কিন্তু তারা পায়। বন্ধুরা, কয়েকটি সাধনা রয়েছে যেগুলো কিন্তু সর্বসাধারণের জন্য নয়। সবাই সেই সাধনা করতে পারবে না। কোনো উচ্চমার্গের যদি তান্ত্রিক হয়, সেই একমাত্র সেই সাধনা করতে পারবে। কোনো উচ্চমার্গের সাধক দরকার। সেই সাধনাগুলি হলো শ্মশান সাধনা, হ্যাঁ, সব সাধনা, মহাপ্রেত সাধনা। শক্তি সাধনাগুলির মধ্যে রয়েছে ধূমাবতী সাধনা, ছিন্নমস্তা সাধনা, হ্যাঁ, মা কামাখ্যা সাধনা। এই যে সাধনাগুলি রয়েছে, এই সাধনাগুলি কিন্তু একমাত্র উচ্চমার্গের কোনো তান্ত্রিক, যারা বিভিন্ন সাধনায় সিদ্ধিলাভ করেছে অন্যান্য সাধনায়, তারাই একমাত্র কিন্তু যোগ্য ব্যক্তি এইসব সাধনা করার জন্য। এছাড়া যারা সাধনা পথে নতুন, তারা কিন্তু এইসব সাধনা করতে পারবে না, তাদের জন্য এই সাধনা না। বন্ধুরা, কিছু কিছু তন্ত্র আছে অতি গুহ্য, অতি গুপ্ত। কোনো শাস্ত্রতে, কোনো বইতে আপনারা সেসব তন্ত্র ক্রিয়ার প্রক্রিয়া বা মন্ত্র পাবেন না।
কারণ সেগুলো গুপ্ত রাখা হয়েছে, তার কারণ হলো কোনো খারাপ মানুষের হাতে যদি সেগুলো পড়ে যায় আর তারা যদি সেগুলো খারাপ কাজে ব্যবহার করে, তাহলে বিভিন্ন রকম ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেসব তন্ত্র অতি গুপ্তভাবে রাখা হয়েছে এবং এগুলি গুরু পরম্পরায় চলে আসছে। একজন গুরু তার শিষ্যকে যদি উপযুক্ত মনে করে, তাহলেই কিন্তু সেই তন্ত্র প্রক্রিয়া এবং মন্ত্র তার শিষ্যকে বলে। তাছাড়া তার শিষ্য যদি যোগ্য না হয়, তার গুরু কিন্তু তাকে সেই তন্ত্রের প্রক্রিয়াও বলবে না, মন্ত্রও বলবে না। তাই সাধনা করার আগে নিজের মন থেকে বিভিন্ন লোভ, পাপ সেগুলো ঝেড়ে ফেলে দিয়ে তারপরে সাধনা পথে যেতে হবে। গুরুর কাছে আপনি যখন যাবেন, আপনার গুরু আপনাকে পরীক্ষা করবে। প্রত্যেক গুরুই তার শিষ্যকে আগে পরীক্ষা করে যে শিষ্য যোগ্য কিনা। শিষ্য যদি যোগ্য হয়, তাহলেই তার গুরু তাকে সেই সাধন প্রক্রিয়া শেখায়। তন্ত্রের ক্রিয়া আমাদের প্রাণশক্তির উপর নির্ভর করে করা হয়। তাই প্রত্যেক তন্ত্রক্রিয়ার মধ্যে কয়েকটি জিনিস অবশ্যই লাগে। সেই জিনিসগুলি না থাকলে হবে না। যেমন সর্ষে, কালো তিল, তাজা ফুল ও জীবন্ত পশু, সেগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, কিন্তু অবশ্যই সেগুলো লাগে। এবং আমাদের যে তন্ত্রক্রিয়ার দুটি ভাগ, একটি হচ্ছে অভ্যন্তরীণ এবং শারীরিক, যেমন হচ্ছে কুণ্ডলিনী জাগরণ, এটি হচ্ছে আমাদের শরীরের ভিতরের মধ্যে থাকে। এবং একটি হচ্ছে বাহ্যিক, যেমন আমরা তন্ত্রের ক্রিয়াগুলি করি, যেমন ধরেন যজ্ঞ করা হচ্ছে বা বিভিন্ন রকম আরও তন্ত্রের ক্রিয়াগুলি রয়েছে। এই দুভাগে তন্ত্রক্রিয়াকে ভাগ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন আর সুন্দর একটি কমেন্ট করে দেবেন। আপনাদের জন্য এরকম তন্ত্রের বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আমি নিয়ে আসবো। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।